ছাত্রদের রক্তের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। ভেবেছিলাম যে আমরা শান্তিতেই থাকব, ভেবেছিলাম যে চাঁদাবাজ, দুর্নীতি এবং সুশাসন দেশে চলবে, কিন্তু আসলে আমাদের বিষয়টি ছিল একদমই গল্পের মতো। আমরা আশাবাদী ছিলাম যে দেশটা সংস্কার করে সুন্দর একটা অবস্থানে নিয়ে যাবে, কিন্তু না, আবারও শহীদের রক্তের সাথে বেইমানি। আমরা দেখেছি দলীয় পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দলীয় পরিচয় বিভিন্ন জায়গায় আড়ত দখল হচ্ছে, কাঁচামালের আড়ত দখল হচ্ছে, মাছের আড়ত দখল হচ্ছে, এরপরে চাঁদা দাবি করা হচ্ছে। এমনকি ময়লা যারা টানে, ময়লার গাড়ি থেকে পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। এরপরে আপনার বলতেছে তারা আগে দিতাম আওয়ামী লীগকে, এখন দেয় বিএমপিকে। এরপরে আপনার যে খেওয়া পারাপার, যে নৌকা খেওয়া ঘাট বলা হয়, সেই খেওয়া ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এ নিয়ে মারামারিও হয়েছে। এরপরে আবার দেখলাম যে আওয়ামী লীগের নেতার সাথে বিএমপির রাত্রে 2টার সময় মিটিং। এরপরে আবার দেখলাম যে আপনার চিটাগংয়ে, চট্টগ্রামে 14টি গাড়ি, এস আলম গ্রুপের 14টি গাড়ি বিএমপির নেতার মাধ্যমে তারা বের করে দিয়েছে। এরপরে এমনিভাবে অপরাধের সাথে জড়িত যাদের দুর্নীতি এবং খুনের এবং অপরাধের অভিযোগ রয়েছে, আজকে তাদেরকে তারা সহযোগিতা করেছে। তারা কি এই কথা চিন্তা মোটেও করে না যে আমার এই কর্মকাণ্ডের দ্বারা দলের ক্ষতি হতে পারে, আমি বহিষ্কার হতে পারি? তো এমনিভাবে অনেক নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে, এমনিভাবে অনেক নেতাদের ওইখানের সংগঠন বাতিল ঘোষণা করা হয়েছে, স্থগিত, দলীয় পদ স্থগিত করা হয়েছে। এরপরেও কি তাদের মাথায় বুদ্ধি আসে না যে তারা ঝুট মিল পর্যন্ত সেখানে দখল করা নিয়ে প্রায় 2 জন মারাও গিয়েছে। বিভিন্ন জায়গায় এমনিভাবে হামলা মামলা দলীয় নিজেরা মামলা করছে। তারা কি এটা মনে করে না যে যেই সরকার আমাদের নেত্রীকে দীর্ঘ 8 বছর ধরে, 10 বছর ধরে জেলখানায় বন্দি রেখেছে এবং আমাদের দলের প্রধান তারেক জিয়া, তাকে দেশের বাইরে ষড়যন্ত্রমূলকভাবে রাখা হয়েছে। এমনিভাবে যে তার ছোট ভাই মারা গিয়েছে, কোকো সাহেব মারা গিয়েছেন, তার জানাজারে এবং তার শেষ দেখাটা পর্যন্ত তারেক জিয়া দেখতে পারে না। এমন একটা দূর অবস্থার মধ্যে বিএমপির সময় কেটেছে, কিন্তু বিএমপিকে দুর্নাম করার জন্য তাদের কিছু দলীয় লোক রয়েছে, তারা এই অপকর্মের সাথে জড়িত। এই অপকর্ম তাদের এই বিএমপির নাম ডুবিয়ে ফেলেছে, দুর্নাম করেছে। এখন প্রত্যেকটি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখলে দেখা যায় যে বিএমপিকে ভোট দেবে না এবং বিএমপিকে নিয়ে এভাবে অন্যান্য পোস্ট করছে, অপছন্দের পোস্ট করছে। এটা কেন হচ্ছে? বিএমপি, আমরা ভেবেছিলাম যে বিএমপি ক্ষমতায় আসবে, আপনার সরকারের পালাবদল হলেই সুষ্ঠু একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচন হলেই তারা ক্ষমতায় আসবে। কিন্তু ক্ষমতায় আসার আগেই তাদের এই যে একটা অপকর্ম এবং এই যে একটা অবস্থান তৈরি করে নিয়েছে তারা, আসলে এটি কখনোই কোনো বিবেকবান মানুষ পছন্দ করবে না এবং ভুলতে পারবে না। এটি দলের বদনাম হচ্ছে এবং দলের উপরে তাদের জুলুম হচ্ছে, তারা দলের উপরে জুলুম করছে। তারেক জিয়া সাহেবের উপরে জুলুম করেছে, কোকোর উপরে জুলুম করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে জুলুম করা হচ্ছে। এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা ধিক্কার জানাই যারা